আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমরা নিয়ে এসেছি শীদল। শীদল আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা জিনিস। শীদল রান্না করার জন্য প্রথমে শীদলটিকে পুড়িয়ে নিতে হয়। আমাদের চুলো ছিল না, তাই আমরা গ্যাসে শীদলটি সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। তারপর শীদলগুলো আমরা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু শীদলগুলো ধুতে হবে। তারপরে আমরা সারায় মরিচ বেটে নিলাম। তারপরে শিলপাটায় আমরা শীদলটাকে বেটে নেব। তো এই যে শীদলটা আমরা সুন্দর করে এখানে খুব করে বাটতে হবে, মিহি করে বাটতে হবে যাতে গোটা গোটা না থাকে। ভালো করে শীদলটা বাটতে বাটতে আমরা যে কয়েকটা মরিচ তুলে নিয়ে আসি। তো আমার দাদির বাগান থেকে আমরা মরিচ তুলতে গেছিলাম। এই যে আমি আর আমার চাচাতো বোন গেছিলাম। তো এখান থেকে আমি মরিচগুলো তুলে নিলাম। তো বেশি মরিচ পাইনি, অল্প কয়েকটাই মরিচ ছিল গাছে। তারপর আমরা বাসা চলে আসলাম। এসে দেখি দাদি মাছগুলো কাটছে। তো মাছগুলো কাটা হয়ে গেছে। মাছগুলো ধুয়ে দেখতেছি এদিকে শীদলও বাটা কমপ্লিট। তারপরে চুলোয় আমরা রসুন মরিচ ভেজে নিচ্ছি। ওগুলো ভাজা হয়ে গেলে আমরা সারোয়া নোড়ায় আবার সুন্দর করে বেটে নেব। তারপরে পেঁয়াজ কেটে আমরা পেঁয়াজগুলো ধুয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা মশলা বেটেছিলাম, যে মশলাটা আমরা বাটছিলাম মরিচ রসুনের, এই মশলাটি দিয়ে দেবো। মশলাটা ধোয়া পানি এবং আদা রসুন বাটা, তারপর লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমরা সুন্দর করে নেড়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর করে নাড়তে হবে। মাছগুলো হওয়া পর্যন্ত অপেক্ষা করে কষে শীদলগুলোতে একটু পানি দিয়ে নরম করে আমরা মাছগুলোতে ঢেলে দেবো। ঢেলে দেওয়া হয়ে গেলে সুন্দর করে নাড়াচাড়ার পর একটু পানি দিয়ে অনেক ভালো করে কষতে হবে। তো কষতে কষতে যখন দেখতে হবে কালো রং চলে এসেছে, তখন মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমাদের শীদল রেডি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।